আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আশরাফুলস ক্যারিয়ার টকের আজকের নতুন পর্বে। আজ আমরা কথা বলব বাংলাদেশের তরুণেরা কি সত্যিই প্রস্তুত পৃথিবীর অন্যতম ট্রেন্ডি ক্যারিয়ার মার্কেটিংয়ের জন্য, যে পেশায় প্রতিদিন জন্ম নেয় নতুন আইডিয়া, যে পেশার হাত ধরেই বদলে যাচ্ছে ব্যবসা, ব্র্যান্ড, এমনকি আমাদের জীবনধারাও। ঢাকার কোলাহল থেকে শুরু করে দেশের স্টার্টআপ অফিস কিংবা বড় কর্পোরেট, একটা বিষয় এখন পুরোপুরি স্পষ্ট: মার্কেটিং হল তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রাণবন্ত এবং সবচেয়ে দ্রুত বদলে যাওয়া পেশা। ভাবুন তো, আজ যে ছেলেটা ক্যাম্পাসে বিবিএ শেষ বর্ষে পড়ে, সে হয়তো কালই একটা ই-কমার্স স্টার্টআপে ডিজিটাল মার্কেটার। প্রথমে সবকিছু নতুন লাগলেও কিন্তু যখন তার বানানো ক্যাম্পেইন দেখে বিক্রি বাড়তে শুরু করল, তখন সে বুঝল মার্কেটিং শুধু চাকরি নয়, এটা এক ধরনের ক্রিয়েটিভ যাত্রা, যেখানেই প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন সফলতা। এই পেশায় কখনো ভিডিও কন্টেন্ট করতে হয়, কখনো ক্রেতাদের আচরণ বিশ্লেষণ, আবার কখনো ব্র্যান্ডের ভবিষ্যৎ কৌশল ঠিক করা। এক কথায়, মার্কেটিং মানেই হল গল্প বলা, মানুষের মন বোঝা, আর সেই গল্পকে ব্যবসায়িক সাফল্যের রূপ দেওয়া। ডিগ্রি? হ্যাঁ, মার্কেটিং, বিজনেস, কমিউনিকেশনস, মিডিয়া বা ডিজিটাল স্টাডিজের ডিগ্রির সুবিধা দেয়। কিন্তু মনে রাখবেন, এই ক্ষেত্রে ডিগ্রি না, আসল শক্তি হল দক্ষতা, স্কিল, সৃজনশীলতা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভোক্তা যেমন বাড়ছে, প্রতিযোগিতাও তত দ্রুত বাড়ছে। এখন শুধু পণ্য বানালেই হবে না, জানতে হবে গ্রাহক কি চায়, কেন চায়, কিভাবে চাওয়া তৈরি করা যায়। এ কারণেই মার্কেটিং এখন ব্যবসার কেন্দ্রবিন্দু। আজ ব্র্যাক, গ্রামীণফোন, স্কোয়ার, রবি সব প্রতিষ্ঠানই চায় নিজস্ব ব্র্যান্ড স্ট্র্যাটেজি টিম, ই-কমার্স টিম, সোশ্যাল মিডিয়া টিম। সিনিয়র ব্র্যান্ড ম্যানেজাররা যেখানে মাসে আয় করেন 1 থেকে 2 লাখ টাকা, সেখানে নতুন মার্কেটিং এক্সিকিউটিভরা শুরু করেন 20-25 হাজার দিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই সেক্টরে বেতন বাড়ে দ্রুত যদি থাকে সৃজনশীলতা, পরিশ্রম আর শেখার ইচ্ছা। তবে সব পেশার মতো এই ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। প্রতিযোগিতা ভয়ঙ্কর। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রতি 5 জন ব্যবসা শিক্ষার্থীর একজন মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে যায়। তারপর আছে টার্গেট পূরণের চাপ, ডেডলাইন, রাত জেগে কাজ, কখনো ক্লায়েন্টের হঠাৎ পরিবর্তন, কখনো ক্যাম্পেইনের বিশাল দায়িত্ব। আর সামনে আসছে আরও বড় পরিবর্তন: এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এখন বিজ্ঞাপনের অ্যালগোরিদম তৈরি করে, বাজার বিশ্লেষণ করে, গ্রাহকের আচরণ বিশ্লেষণ করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, আগামী 5 বছরে অনেক টেকনিক্যাল মার্কেটিং কাজ এআই করে ফেলবে। তাই মানুষের যা করতে হবে, ক্রিয়েটিভ কৌশল তৈরি করা, আইডিয়া রূপ দেওয়া আর মানুষের আবেগকে বোঝা, যা কোনো মেশিন পুরোপুরি করতে পারে না। সব মিলিয়ে মার্কেটিং শুধু চাকরি নয়, এটা হলো এমন এক পেশা যেখানে আপনি যত শিখবেন ততই বাড়বেন, যত সৃজনশীল হবেন ততই সফল হবেন। বাংলাদেশের তরুণদের সামনে তাই আজ বিশাল সুযোগ: ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যানালিটিক্স, যে কোনো একটি ক্ষেত্র বেছে নিয়ে তৈরি হন এক নতুন ভবিষ্যতের জন্য। আজকের আশরাফুলস ক্যারিয়ার টক এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।